বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের প্রত্যেককে এসো আরবি শিখি তৃতীয় খণ্ড দ্বিতীয় অধ্যায় প্রথম পাঠের শেষ দর্শে সুস্বাগতম জানাচ্ছি। আজকের ৪৭তম ক্লাস, পৃষ্ঠা নম্বর ৭৪। তো এ পর্যায়ে আমরা দেখে নিব যে আজকের দর্শটি কিভাবে সাজানো হয়েছে। আজকের দর্শের নামও অনুশীলন পর্ব, পূর্বের পাঠের পরবর্তী অংশ, পূর্বের অনুশীলনের। আজকের পাঠে যা যা থাকছে এবং একজন শিক্ষার্থী যা যা জানতে পারবে, প্রথমত আজকের পাঠের মূল অংশ হচ্ছে ১ থেকে ১৩ থেকে ১৯ পর্যন্ত সংখ্যার ব্যবহার, ১৩ থেকে ১৯ পর্যন্ত সংখ্যা তৈরি ও তা দিয়ে বাক্য গঠনের কৌশল জানতে পারবে। দ্বিতীয়ত আরও দুটো বিষয়কে আজকের অনুশীলনে আনা হয়েছে। ১ নম্বরে তার মধ্যে একটি হচ্ছে আন আল মাস্তারিয়া দিয়ে জুমলা ইসমিয়ার মুবতাদা তৈরি করতে পারবে। মুবতাদা তৈরি করার পদ্ধতিগুলো আজকে আলোচনা করা হবে। সর্বশেষে যে বিষয়টি আলোচনা করা হবে সেটা হচ্ছে ইন আশ-শারত, হারফুল শারত, ইন এর ব্যবহার সম্পর্কে আজকে একটি ধারণা দেওয়া হবে। তো ইনশাআল্লাহ আমরা আমাদের সবকে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পর্বটি ৭৪ নম্বর পৃষ্ঠায়, তৃতীয় খণ্ডের প্রথম অধ্যায় ৭৪ নম্বর পৃষ্ঠায় আছে। গত পর্বে আমরা এই অনুশীলনটি করেছিলাম। এখন আমরা আত-তামরিনুস সালিসু, তৃতীয় অনুশীলন। এখানে লেখা আছে ইকরা হাযিহিল আ'দাদা ওয়া ফাক্কির ফি আমরিহা। কত চমৎকার একটি বাক্য! ইকরা হাযিহিল আ'দাদা, এই সংখ্যাগুলো পড়ো। ওয়া ফাক্কির, তুমি চিন্তা করো। ফি আমরিহা, এর বিষয়গুলো নিয়ে চিন্তা করো, যে এর গঠন প্রণালী কিভাবে, সংখ্যাগুলো কিভাবে তৈরি হচ্ছে, তার মধ্যে এরাব কী ধরনের হচ্ছে, মারফু অবস্থায় তার এরাব কী হচ্ছে, মানসুব অবস্থায় তার এরাব কী হচ্ছে, মাজরুর অবস্থায় তার এরাব কী হচ্ছে, এ নিয়ে তুমি চিন্তা করো। চিন্তা করার জন্য যত ধরনের খোরাক আছে তা এই অনুশীলনের মধ্যে ওস্তাদজি উল্লেখ করেছেন। তো আমরা দেখব আজকে ১৩ থেকে ১৯ পর্যন্ত সংখ্যার তৈরি করার পদ্ধতি ও তার ব্যবহার। এখানে প্রথমত ১৩ সংখ্যাটি তৈরি হচ্ছে সালাসাতা আশারা, সালাসাতা আশারা রজুলান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব ভালোভাবে লক্ষ্য করুন, এখানে সালাসাতা শব্দটি মুআন্নাস, আশারা শব্দটি মুযাক্কার। সালাসাতা আশারা অর্থ হচ্ছে ১৩। তো এটা কি মুযাক্কারের জন্য নাকি মুআন্নাসের জন্য, সেটা আবার রজুলান দিয়ে আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। যদি মাদুদ অর্থাৎ যার সংখ্যা বলবো তা যদি মুযাক্কার হয়, পুরুষবাচক হয়, মুযাক্কার হয়, তাহলে আমাকে বলতে হবে সালাসাতা আশারা। ১৩র দুটো আরবি, একটা হচ্ছে সালাসাতা আশারা আর একটা হচ্ছে সালাসা আশরাতা, সালাসা আশরাতা। তাহলে সালাসাতা আশারা ব্যবহার হবে মুযাক্কারের জন্য আর সালাসা আশরাতা ব্যবহার হবে মুআন্নাসের জন্য। খুব ভালোভাবে লক্ষ্য করুন, আমি আবারও বলছি, ১৩ থেকে ১৯ পর্যন্ত সংখ্যা তৈরির প্যাটার্ন বা সংখ্যা তৈরির গঠন প্রণালী ঠিক এই রকমই। প্রত্যেকটার জন্য দুটো করে আরবি, ১৩র দুটো আরবি, ১৪র দুটো আরবি। তো ১৩র জন্য যেই দুটো আরবি সেটা আমরা আরেকবার শুনে নিই। প্রথমত হচ্ছে সালাসাতা আশারা, মুআন্নাস দিয়ে শুরু হচ্ছে, সালাসাতা আশারা রজুলান। মুযাক্কার দিয়ে শুরু হচ্ছে সালাসা আশরাতা ইমরাতান। ঠিক, তাহলে ১৪ তৈরি করুন। ১৪র জন্য মুযাক্কার দিয়ে শুরু হবে নাকি মুআন্নাস দিয়ে শুরু হবে? যদি মাদুদটি মুযাক্কার হয় তাহলে ১৪র আরবি শুরু হবে মুআন্নাস দিয়ে, আরবাআতা আশারা রজুলান, আরবাআতা আশারা রজুলান। আর যদি মুআন্নাসের মাদুদ যদি মুআন্নাস হয় তাহলে বলতে হবে আরবাআ আশরাতা ইমরাতান, আরবাআ আশরাতা ইমরাতান। ঠিক
15 ক্ষেত্রেও একই নিয়ম। খমসাতা আশারা রজুলান খমসা আশরতা ইমরাতান। 16 ক্ষেত্রেও একই রকম। এখানে লক্ষ্য করুন, আমরা আপনাদেরকে কিতাবে দেখিয়ে দিচ্ছি। 14 আরবাআতা আশারা ওয়ালাদান আরবা আশরতা বিনতান। ঠিক 15 খমসাতা আশারা বাইতান খমসা আশরতা গুরফাতান। 16 ক্ষেত্রে সিত্তাতা আশারা কলামান সিত্তা আশরতা সাআতান। 17 ক্ষেত্রে সাবআতা আশারা মুআল্লিমান সাবআ আশরতা মুআল্লিমাতান। লক্ষ্য করুন 10-এর দুটো আরবি। মুজাক্কারটা হচ্ছে আশার, শিনের উপর লক্ষ্য করুন আশার, আর মুআন্নাসের ক্ষেত্রে শিনের উপরে সুকুন আশরতা। সাবআ আশরতা মুআল্লিমাতান। সামানিয়াতা আশারা সামানিয়াতা আশারা তিলমিদান সামানিয়া আশরতা তিলমিদাতান 18। তিসআতা আশারা রজুলান তিসআ আশরতা ইমরাতান 19। 13 থেকে নিয়ে 19 পর্যন্ত সংখ্যা তৈরির পদ্ধতিটি আমাদের জানা হয়ে গেল। মুজাক্কারের জন্য একটি আরবি, মুআন্নাসের জন্য একটি আরবি, অর্থাৎ 13 থেকে 19 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যার দুটো করে আরবি হয়। মুজাক্কারের জন্য একটি আরবি, মুআন্নাসের জন্য একটি আরবি। মুজাক্কারের জন্য যেই 13 কিংবা 19 কিংবা 18 যাই বলি না কেন, মুজাক্কার যদি মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে আমাকে শুরু করতে হবে মুআন্নাস দিয়ে, আর যদি মাদুদ মুআন্নাস হয় তাহলে আমাকে শুরু করতে হবে মুজাক্কার দিয়ে। এই সূত্রটি আমরা মনে রাখবো এবং প্রত্যেকটার এরাবটাকে আপনি লক্ষ্য করুন। প্রথমত 13-র মধ্যে বলতেছে সালাসাতা আশারা রজুলান। লক্ষ্য করুন তিনটি সালাসাতা নসব হচ্ছে, আশারা নসব হচ্ছে, রজুলান নসব হচ্ছে। সালাসা আশরাতা ইমরাতান প্রত্যেকটার মধ্যেই নসব হচ্ছে। আদাত মাদুদ দুটোটার মধ্যেই নসব হচ্ছে। তো চলুন আমরা আরও একবার 13 থেকে 19 পর্যন্ত শব্দগুলোকে সংখ্যাগুলোকে পড়ে নেই। সালাসাতা আশারা রজুলান সালাসা আশরাতা ইমরাতান 13। আরবাআতা আশারা আরবা আশরাতা। মুজাক্কারের জন্য যখন বলবো তখন বলতে হবে আরবাআতা আশারা, আর মুআন্নাসের জন্য মাদুদ মুআন্নাসের জন্য বলবো আরবা আশরাতা। খমসাতা আশারা খমসা আশরাতা। সাবআতা আশারা সাবআ আশরাতা। সিত্তাতা আশারা সিত্তা আশরাতা। সাবআতা আশারা সাবআ আশরাতা। সামানিয়াতা আশারা সামানিয়া আশরাতা। তিসআতা আশারা তিসআ আশরাতা। মুজাক্কার এবং মুআন্নাস। চলুন এইগুলোকে এখন আমরা বাক্যে ব্যবহার করব, অর্থাৎ মারফু 3টি বাক্য বলবো। 3টি বাক্যের মধ্যে একটি বাক্যে হবে আদত মাদুদটি মারফু অবস্থায়, অর্থাৎ ফাইল হতে পারে, মুবতাদা হতে পারে। দ্বিতীয় বাক্যে আমরা এটাকে মানসুব অবস্থায় ব্যবহার করব। তৃতীয় বাক্যে এটাকে আমরা মাজরুর অবস্থায় ব্যবহার করে দেখব যে এর এরাবগুলো কীভাবে হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 3টি বাক্য রয়েছে, খুব ভালোভাবে লক্ষ্য করুন। যা সালাসাতা আশারা রজুলান। এখানে সালাসাতা আশারা রজুলান শব্দটি 13 জন পুরুষ, এই শব্দটি ফাইল হিসাবে এসেছে, অর্থাৎ মারফু হিসাবে এসেছে। যা আফেল আর সালাসাতা আশারা রজুলান এটা হচ্ছে ফাইল, মারফু অবস্থায় এসেছে। লক্ষ্য করুন এখানে কোথাও পেশ হয়নি, তার মানে সালাসাতা আশারা রজুলান যা ছিল এখানে তাই আসছে, মাবনি অবস্থায় আসছে। যা সালাসাতা আশারা রজুলান অর্থাৎ 13 জন লোক এসেছে। দাআউতু সালাসাতা আশারা রজুলান আমি 13 জন লোককে ডেকেছি, মানসুব অবস্থায় এসেছে, তবু এরাব আগের মতোই রয়েছে। সাল্লামতু আলা সালাসাতা আশারা রজুলান আমি 13 জন লোককে সালাম দিয়েছি, মাজরুর অবস্থায় এসেছে, সেখানেও তার এরাবে কোনো পরিবর্তন আসেনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টি খুব ভালোভাবে লক্ষ্য করে রাখুন। প্রথমত নিয়ম হচ্ছে মাদুদ যদি মুজাক্কার হয় আপনাকে শুরু করতে হবে মুআন্নাস দিয়ে, মাদুদ যদি মুআন্নাস হয় তাহলে আপনাকে শুরু করতে হবে মুজাক্কার দিয়ে। এটি একটি নিয়ম। দ্বিতীয়ত নিয়ম হচ্ছে 13 থেকে 19 পর্যন্ত যে সংখ্যা আদত এবং মাদুদ রয়েছে
এর কোনো এরাবে পরিবর্তন হয় না। মারফু, মানসুব, মাজরুর প্রত্যেক হালতে সে তার নিজস্ব উচ্চারণে বহাল থাকে, তাকে মাবনি বলা হয়। এই হচ্ছে আমাদের তৃতীয় অনুশীলনের মূল বিষয়বস্তু। ফাক্কির ফি আমরিহার দ্বারা এটাই বোঝাচ্ছে যে এটা কিভাবে তৈরি হচ্ছে, মোজাক্কারের জন্য কিভাবে তৈরি হচ্ছে, মুআন্নাসের জন্য কিভাবে তৈরি হচ্ছে, এবং এটাকে তিনটি বাক্যে ব্যবহার করে আমাদেরকে দেখানো হয়েছে যে মারফু অবস্থায় তার এরাব কি হয়, মানসুব অবস্থায় তার এরাব কি হয়, এবং মাজরুর অবস্থায় তার এরাব কি ধরনের হয়। এটা নিয়েই আজকের এই আলোচনাটি, তৃতীয় নম্বর অনুশীলনটি সাজানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি যেভাবে আপনাদেরকে আমি প্রত্যেকটি সংখ্যা আলাদা আলাদা উচ্চারণ করে শুনিয়েছি, বাক্যগুলোকে শুনিয়েছি, এতে করে আপনারা 13 থেকে 19 পর্যন্ত বাক্য বা শব্দ নিজে তৈরি করতে পারবেন, আদত মাদতগুলো, এবং সেটাকে বাক্যে ব্যবহার করতে পারবেন। মারফু অবস্থায়ও যা থাকবে, মানসুব অবস্থাও তা থাকবে, মাজরুর অবস্থাও তাই থাকবে। এবার আমরা চলে যাব আত-তামরিন রাবিউ, চতুর্থ অনুশীলন। এখানে লেখা আছে ইমলা ইল ফারাগা ওয়াকরা ওয়া তারজিম, শূন্যস্থানগুলো পূরণ করো এবং পড়ো ও অর্থ করো। তো আমরা দেখব এখানে কি ধরনের অর্থ হচ্ছে। এখানে কিছু শূন্যস্থান আছে। প্রথমত আলিফ বা একের মধ্যে এখানে একটি পূর্ণ বাক্য দেওয়া হয়েছে। এই বাক্যটি একটি নমুনা বাক্য। এই বাক্যের নমুনার সাথে মিল করে এখানে আলিফ এবং বা এর মধ্যে শূন্যস্থান পূরণ করে আমাকে নিজে থেকে বাক্য তৈরি করতে হবে। তো আমরা দেখি আমাকে নমুনা বাক্য হিসাবে এখানে কি দেওয়া হয়েছে। এই বাক্যটির গঠনের মূল বিষয়টা হচ্ছে আন আল মাসদারিয়ার ব্যবহার, এবং আন আল মাসদারিয়া কিভাবে মুবতাদার হিসাবে আসে, আল জুমলাতুল ইসমিয়া হয়, এবং মুবতাদা হিসাবে কিভাবে আসে সেটা আমরা এখানে দেখব। আন তামুতা মাজলুমান, আন তামুতা মাজলুমান অর্থাৎ তুমি মজলুম অবস্থায় মৃত্যুবরণ করা। খয়রুন লাকা মিন আন তাঈশা যালিমান, তোমার জন্য উত্তম জালেম অবস্থায় বেঁচে থাকার চেয়ে। জালেম অবস্থায় বেঁচে থাকার চেয়ে তোমার জন্য উত্তম হবে মজলুম অবস্থায় মরে যাওয়া। মজলুম অবস্থায় তুমি মরে যাওয়া তোমার জন্য জালেম অবস্থায় জীবিত থাকার চেয়ে উত্তম। জালেম হয়ে, অত্যাচারী হয়ে বেঁচে থাকার চেয়ে মজলুম হয়ে মৃত্যুবরণ করা তোমার জন্য উত্তম। এটা হচ্ছে আমাদের নমুনা বাক্য। এই বাক্যটিকে আমরা আলিফ এবং বায়ের মধ্যে বিভিন্নভাবে তৈরি করব। তো আং তামুতা এটা একবচন এসেছে, তো এখানে মাজলুমান একবচন দিয়েই করা হয়েছে। তাহলে যদি এটা বহুবচন হয় তাহলে হবে আং তামুতু মাজলুমিনা, আং তামুতু মাজলুমিনা খয়রুন লাকুম মিন আন তাঈশু যালিমিনা। আং তামুতু মাজলুমিনা খয়রুন লাকুম মিন আন তাঈশু যালিমিনা, তোমরা মজলুম অবস্থায় বেঁচে থাকার চেয়ে, তোমরা মাজলুম অবস্থায় মৃত্যুবরণ করা জালেম অবস্থায় বেঁচে থাকার চেয়ে তোমাদের জন্য উত্তম। ঠিক এখানে এটারই মুআন্নাস করা হচ্ছে আং তামুতনা খয়রুন, আং তামুতনা মাজলুমাতিন, আং তামুতনা মাজলুমাতিন খয়রুন লাকুন্না মিন আন তাঈশনা যালিমাতিন, তোমরা জালেম অবস্থায়, তোমরা মহিলারা জালেম অবস্থায় বেঁচে থাকার চেয়ে তোমাদের জন্য উত্তম হবে মাজলুম অবস্থায় মৃত্যুবরণ করা। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই বিষয়টাও আপনারা লক্ষ্য করেছেন। আং তামুতা, আন হারফুল মাজদার, আং তামুতা ফেল, তার মধ্যে আংতা জমির ফাইল, যালিমান বা মাজলুমান শব্দটি এসেছে এখানে হাল অবস্থায়। তো আমরা জানি জুলহাল প্রয়োজন হয়, তো এখানে জুলহাল হচ্ছে আংতামুতার আংতা, আংতা ওয়াহেদ, তাই জন্য মাজলুমান এসেছে। আর আংতামুতু এখানে আংতুম বহুবচন, তাই হবে মাজলুমিনা, মাজলুমিনা, আংতামুতু মাজলুমিনা খয়রুন লাকুম মিন আন তাঈশু যালিমিনা। তৃতীয় বাক্যে আংতামুতনা হাজের, জমা হাজের মুআন্নাস এসেছে। আং তামুতনা মাজলুমাতিন, মাজলুমাতুন জমা মুআন্নাস সালেম, এটা মানসুব অবস্থা বা এসেছে মাজলুমাতিন
খয়রুন লাকুন্না মিন আন তাইশনা যালিমাতিন। এই ব্যাপারটিও আমরা ইনশাআল্লাহ বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবার আমরা দেখব আত-তামরিনুল খামিসু ইকরাইল জুমালা ওয়ানজুর ইলা আমালি ইন। জুমলাগুলো পড়ো এবং ইনের কর্মকাণ্ডের দিকে লক্ষ্য করো। ইন কি করছে সেটা তুমি লক্ষ্য করো। ইনের নাম হচ্ছে হরফুস শারত। সে দুটো আল জুমলাতুল ফেইলিয়া শুরুতে এসে এবং মজরের শুরুতে এসে মজরের মধ্যে সে কি দেয়? সুকুন দেয়। দুটো শর্ত মাশরুত, তো দুটো বাক্যের শুরুতে আসবে, এসে দুই বাক্যেরই শেষে সে সুকুন দিবে। যেমন এখানে লেখা আছে ইন তাংসুর, ইন তাংসুর, তাংসুরু ছিল, ইন হারফু শর্ত এসে রয়ের মধ্যে সাকিন দিবে, তাই উচ্চারণ হবে ইন তাংসুর। ইন তাংসুর দিন আল্লাহি, যদি তুমি আল্লাহর দিনকে সাহায্য করো, ইয়াংসুর কাল্লাহু, ইয়াংসুর কাল্লাহু, আল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। যদি তুমি দ্বীনের সাহায্য করো তাহলে আল্লাহ তোমাকে, যদি তুমি আল্লাহর দ্বীনের সাহায্য করো তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। তাহলে বহুবচন হিসাবে তখন কি করবে? বহুবচন ইন তো সুকুন দেয়, এক বচনের শুরুতে এসে রয়ের মধ্যে সুকুন দিল, বহুবচনের শুরুতে এসে কি করবে? নুন ফেলে দিবে। বহুবচন মুজাক্কার হলে নুন ফেলে দিবে, আর যদি বহুবচন মুআন্নাস হয় তাহলে সেটা মাবনি, সেজন্য সেখানে কোনো পরিবর্তন আসবে না। ইং তাং সুরু, এটা বহুবচন, আংতুম পুরুষ, তো জমা মুজাক্কার হাজের, তাই এখানে নুন পড়ে গেছে। যদি জমা মুআন্নাস হাজের হতো তাহলে এখানে নুনটা থাকি যেত, পড়তো না। তো আমরা যেহেতু এখানে পুরুষবাচক ফেলটি এনেছে তাই সেটাকেই পড়ছি। ইং তাং সুরু দিন আল্লাহি ইয়াংসুর কুমুল্লাহ, যদি তোমরা আল্লাহর ধর্মের বা দ্বীনের সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। এরপরের বাক্যটি আমরা লক্ষ্য করব, এখানে লেখা আছে আইয়ুহাত তালামিজু, হে ছাত্ররা, হে ছাত্র সকল, আইয়ুহাত তালামিজু, হে ছাত্র সকল, ইন তাজতাহিদু ফি দিরাসাতিকুম তানজাহু ফিল ইমতিহান। দুটো বাক্যের শুরুতে আসবে বলছিলাম, তো এখানে বাংলায় তাহলে শব্দটি আসতেছে, তো এই শব্দটির জন্য একটি ফা আসার কথা ছিল, কিন্তু এখানে ফা আসবে না, ফা ছাড়াই তাহলের অর্থ আসবে। ইন তাজতাহিদু ফি দিরাসাতিকুম, যদি তোমরা তোমাদের পড়াশোনায় পরিশ্রম করো, তানজাহু, তাহলে তোমরা সফল হবে, ফিল ইমতিহান, পরীক্ষায় সফল হবে। তো মুআন্নাসের ক্ষেত্রে এটা কি হবে? আইয়াতুহাত তিলমিযাতু, হে ছাত্রীরা, ইন তাজতাহিদনা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করুন, আমি বলেছিলাম যে যদি সেটা মুআন্নাস, জমা মুআন্নাস গায়েব বা জমা মুআন্নাস হাজিরের সিগা হয় তাহলে নুনটা থেকে যাবে এখানে মাবনি হিসাবে। ইন কোনো আমল, দৃশ্যমান কোনো আমল করবে না। ইন তাজতাহিদনা ফি দিরাসাতিকুন্না তানজাহনা ফিল ইমতিহান, যদি তোমরা তোমাদের পড়াশোনায় পরিশ্রম করো তাহলে তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হবে, কৃতকার্য হবে। তো আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব অল্প সময়ে আজকে আমরা 3টি অনুশীলন দেখলাম। বিশেষ করে এখানে আদত মাদুদের যে ব্যবহারটি এসেছে এটা খুবই লক্ষণীয়। আরবি ভাষায় আদত মাদুদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটাকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। তো ইতিপূর্বে আমরা 3 থেকে 10 পর্যন্ত আদত মাদুদ তৈরির পদ্ধতি দেখেছি। আজকে আমরা 13 থেকে 19 পর্যন্ত আদত মাদুদ তৈরির পদ্ধতি দেখলাম। তো আমি আবারও পুনরাবৃত্তি করছি, 13 থেকে 19 পর্যন্ত আদত মাদুদগুলো বা আদত 2টি উচ্চারণে হয়। পুরুষবাচক মাদুদ পুরুষবাচক হলে একটি উচ্চারণ, অর্থাৎ 13র আরবি 2টো, একটা হচ্ছে সালাসাতা আশারা আর একটা হচ্ছে সালাসা আশরাতা। তো এখন কথা হচ্ছে সালাসাতা আশারা কার জন্য বলবো আর সালাসা আশরাতা কার জন্য বলবো? খুব সহজ এবং সুন্দর উত্তর, সেটা হচ্ছে যদি মাদুদ মুজাক্কার হয় তাহলে আপনাকে মুআন্নাস দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ সালাসাতা আশারা রজুলান। আর যদি মাদুদ মুআন্নাস হয় তাহলে আপনাকে বলতে হবে সালাসা, পুরুষবাচক দিয়ে শুরু করতে হবে, সেটা হচ্ছে সালাসা আশরাতা
আশরাতা, শিনের মধ্যে সুকুন দিয়ে বলতে হবে সালাসা আশরাতা ইমরাতান। কিতাবুন ও কুররাসাতুন, যদি আমি বলতে চাই যে 13টি বই, তাহলে বলতে হবে সালাসাতা আশারা কিতাবান। আর যদি বলতে চাই 13টি খাতা, খাতা যেহেতু মুয়ান্নাস তাহলে আমাকে শুরু করতে হবে মুযাক্কার দিয়ে, তাহলে আমি বলবো সালাসা আশরাতা কুররাসাতান। আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে 14 আরবিটা নিয়ে একটু তামরিন করা যায়। 14 এর দুটো আরবি, একটা হচ্ছে আরবা আশরাতা, আরেকটা হচ্ছে আরবাআতা আশারা। তাহলে আরবাআতা আশারা কার জন্য আর আরবা আশরাতা কার জন্য হবে? আমি কিছুক্ষণ চুপ থাকছি, আপনি নিজে থেকে উত্তর দেন। প্রথম প্রশ্ন, আরবাআতা আশারা, আরবাআতা আশারা, তারপরে কি হবে? আরবাআতা আশারা রজুলান নাকি ইমরাতান? জি, আপনি যদি আরবাআতা আশারা রজুলান বলে থাকেন তাহলে আপনার উত্তরটি সঠিক হয়েছে। আর যদি বলি আরবা আশরাতা, আরবা আশরাতা, তাহলে কি হবে? আমি কিছুক্ষণ চুপ থাকছি, আপনি আপনার উত্তর দিন। আরবা আশরাতা রজুলান নাকি ইমরাতান? জি, আরবা আশরাতা ইমরাতান। কেন? ইমরাতান মুয়ান্নাস, তাই আদত শুরু করতে হবে মুযাক্কার দিয়ে। যদি কেউ ইমরাতান বলে থাকেন আপনাকে সুস্বাগতম, আপনি বিষয়টি ধরতে পেরেছেন। পরবর্তী 15টি, তো আমি যদি বলি 15টি বাড়ি, আবার বলি 15টি কক্ষ, তাহলে কি হবে আরবি? 15টি বাড়ির আরবি কি হবে? আরবাআতা 15টি, খামসাতা আশারা, খামসাতা আশারা বাইতান। আর যদি বলি 15টি কক্ষ, তাহলে বলতে হবে খামসা আশরাতা গুরফাতান, খামসা আশরাতা গুরফাতান। এভাবে 19 পর্যন্ত হবে। তাহলে বলুন তো দেখি, তিসআতা আশারা, তিসআতা আশারা, অর্থাৎ তিসআতা আশারা 19টি, 19টি কি? তিসআতা আশারা গুসনান নাকি শাজারাতান? তিসআতা আশারা গুসনান, 19টি লাঠি, 19টি লাঠি। আর যদি হয় 19টি গাছ, তাহলে হবে তিসআ আশরাতা শাজারাতান, 19টি গাছ। আর এর ব্যবহার যদি এমন হয় যে এটা ফাইল হিসাবে এসেছে বা মারফু হিসাবে যে কোনো অবস্থায় এসেছে, তাহলে তার এরাব এটাই থাকবে। যদি মানসুব হিসাবে আসে তখনও তার এরাব যা আছে তাই থাকবে। মাজরুর হিসাবে এলেও তার এরাব যা আছে তাই থাকবে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই পাঠটি আপনারা বুঝতে পেরেছেন এবং এই আদত মাদত অর্থাৎ 13 থেকে 19 পর্যন্ত সংখ্যা ব্যবহার করে খুব অনায়াসে আপনি বাক্য তৈরি করতে পারবেন। তো আজকের সবকটি এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা অর্থাৎ 3য় খণ্ডের 2য় অধ্যায়ের 2য় পাঠে যাব। সেখানে আমরা নাকেসের ব্যবহার দেখতে পারবো। সিলসিলাতুল আফআলগুলো আমাদের মুখস্থ করতে হবে। 2য় পাঠের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। وإلى اللقاء قريب، مع السلامة، السلام عليكم ورحمة الله وبركاته।